এই মুহূর্তে সরাসরি আমরা হুগলির দিকে নজর রাখবো। হুগলিতে সেখানে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। মিছিল করে মনোনয়ন জমা লকেটে, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত গৌড় রয়েছেন। আমি সুজিতের কাছে চলে যাবো। সুজিত, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে? দেখো, চুচুড়া যে স্টেশনের পাশ থেকেই হুগলির যিনি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তার যে মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্র জমা দেওয়া পথেই যাচ্ছে তিনি কিছুটা দূরে হচ্ছে চুচুড়া যে গরিব মোড়, সেখানে ডিএম অফিসের তার যে এবং প্রচুর নতুন রাজ্য সরকারের বিভিন্ন যে দুর্নীতির বিষয়ে দান করে সেই সমস্ত প্রকল্পে বিভিন্ন ধরনের বাধা উত্তরা হয়েছে। এবং ছবিটা দেখা দেখতে পাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় রয়েছেন এবং সঙ্গে উত্তরাখণ্ডের যিনি মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু তার গাড়িতে রয়েছে। সেই গাড়ি করে কিন্তু তিনি যাচ্ছেন র্যালি করে। প্রচুর কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, তাদের যে র্যালি, সেই র্যালিটি যাবে ঠিক। তোমাকে এটা দিয়ে রাখি যে সামনে যেহেতু লোকসভা নির্বাচন, তার আগে কিন্তু এই যে বিজেপির যিনি প্রার্থী, তার যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র থেকে কিন্তু তিনি জয়লাভের জন্য 100% আশাবাদী। সেই কারণে কিন্তু আজকে তিনি তার যে মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্র জমা দিতে চলেছে। এবং দেখো, সেই ছবি দেখতে পাচ্ছি, কাতারে কাতারে কিন্তু বিজেপি কর্মীরা রয়েছে, তারা ভিড় জমাচ্ছে লকেট চট্টোপাধ্যায়। যেহেতু তার যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু চুচুড়া পড়ে। সেই চুচুড়া যে স্টেশন, ব্যস্ততম স্টেশন, সেই ব্যস্ততম স্টেশন থেকেই কিন্তু তার যে র্যালি, সেই র্যালি শুরু করতে করা হবে। যদি ছবিটা দেখা দেখতেই পাচ্ছ, এখানকার যে উত্তরাখণ্ডের যে মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু রয়েছে গাড়িতে এবং তাকে নিয়ে কিন্তু লকেট চট্টোপাধ্যায় এগিয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কয়েকজন সন্দেশখালী থেকে আসার কথা ছিল, তারা কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে আসবে, এমনটা জানা যাচ্ছে। এবং লকেট চট্টোপাধ্যায় যে র্যালি, সেই মেগা র্যালি বলা যেতে পারে, সেই মেগা র্যালি কিন্তু ভিড় জমিয়েছে। প্রচুর মানুষ, বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু ভিড় জমাচ্ছে। বাজনা বাজছে, একদিকে কিন্তু বিজেপির যে সমস্ত কর্মীরা রয়েছে, সেখানে মহিলা ঢাকি দেখা যাচ্ছে। বিজেপির যিনি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তিনি বারংবারই কিন্তু জেতার ব্যাপারে কিন্তু আশাবাদী। তিনি যেটা জানাচ্ছেন, এবারে কিন্তু তার যে মার্জিন, সেই মার্জিন আরো বাড়বে, এমনটা কিন্তু লকেট চট্টোপাধ্যায় জানাচ্ছেন। এবং সেই ছবি বারবার দেখাই, দেখো লকেট চট্টোপাধ্যায় যে র্যালি, সেই র্যালি কিন্তু চলছে। এবং সেখানে কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে উত্তরাখণ্ডের যিনি মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু তার সঙ্গে রয়েছেন। এবং সেখান থেকে কিন্তু চুচুড়া যে ঘড়ি মোড়, সেখানে পর্যন্ত র্যালি যাবে। তারপরে তিনি তার যে নমিনেশন, সেই নমিনেশন জমা দেবে। একবার যদি সেই ছবিটা দেখা দেখতেই পাচ্ছ, তিনি দুপাশে কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থক যেমন রয়েছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে কিন্তু তিনি ভোটের যে আপনি ভোট দেওয়ার জন্য তিনি আবেদন করছেন লকেট চট্টোপাধ্যায়। দেখো সেই ছবি যদি দেখায়, দেখো সামনের দিকে কিন্তু ছবিটা দেখা দেখতেই পাচ্ছ, বিজেপি যারা কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু রয়েছেন এবং তারা মিছিল করে, তাদের র্যালি করে সামনের দিকে যাচ্ছে। একেবারে ঠিক তাই, দেখতে পাচ্ছি সেই ছবি শুধু তোমার মাধ্যমে। লকেট চট্টোপাধ্যায় তিনি মনোনয়ন জমা করতে যাচ্ছেন এবং সেখানে মিছিল করে সেই মনোনয়ন জমা। এখন অত্যন্ত রঙিন সেই ছবি তুমি তুলে ধরছো, তুমি থাকো অবশ্যই আমাদের সঙ্গে। এরই পাশাপাশি কিন্তু আপনাদেরকে আরো একটি মনোনয়ন জমা দেওয়ার খবর দেখাবো। এবং সেখানে দেখতেই পাবেন আপনারা যে মনোনয়ন পেশ বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এবং সেখানেও কিন্তু ঠিক এরকম একটা রঙিন ছবি দেখতে পাচ্ছেন, যে গাড়িতে তারা সওয়ার হয়েছেন, মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, সেখানে কৌস্তব বাগচিকেও দেখা যাচ্ছে। সমর্থকদেরকে নিয়ে রীতিমতো র্যালি শুরু করেছেন তিনি, বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এবং আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র পেশ করবেন তিনি। তার আগের মুহূর্তে দেখুন যে জমজমাট একটা র্যালি, একেবারে যে গাড়িতে তিনি সওয়ার হয়েছেন ফুলে সজ্জিত, সেই গাড়িতে তিনি রয়েছেন। একই সঙ্গে বিজেপি নেতা কৌস্তব বাগচিকেও দেখা যাচ্ছে সেই গাড়িতে। এবং অন্যদিকে মনোনয়ন জমা করতে যাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় এবং তিনি পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছেন। অমিত শাহ আর কিছুক্ষণের অপেক্ষা। আমার সঙ্গে সন্তোষ রয়েছে। মনোরঞ্জন এতক্ষণ আমাদের যোগী আদিত্যনাথের সভার ছবি তুলে ধরছিল, এবার সন্তোষের ঠায় চলে যাব। সন্তোষ, যোগী আদিত্যনাথের সভা ঘিরে রীতিমতো উৎসাহের ছবি মনোরঞ্জন তুলে ধরলো। কাটোয়া থেকে কি ছবি উঠে আসছে অমিত শাহের সভাকে কেন্দ্র করে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমানে মেমারি রসুলপুর। এখানে সভা করতে আসেন অমিত শাহ। পূর্ব বর্ধমান যে লোকসভা কেন্দ্র, সেখানে অসীম সরকার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন, তার প্রচারে কিন্তু এই সভায় প্রচুর কর্মী সমর্থক। তোমাকে দেখাই ছবিটা, যে প্রচুর মহিলা বিজেপি যে কর্মী সমর্থকরা, তারা এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং প্রচুর মধ্য সম্প্রদায়ের মানুষ, তারা এখানে পূর্ব বর্ধমান জামালপুর, সেইখানে তারা এসে পৌঁছেছেন। এবং যে কোথা থেকে এসছে, চৌরাম থেকে নরেন্দ্র মোদী, আমি ধাত্রীগ্রাম থেকে এসেছি।
অমিত শাহ কি বার্তা অমিত শাহ হ্যাঁ কি বার্তা দেয় সেটা শোনার জন্য, কারণ রাজ্যে যেরকম ভাবে আমাদের বিশৃঙ্খলা চলছে সেইটার প্রতিবাদে আমরা যাতে এই রাজ্যে আমরা মোদিজিকে আনতে পারি সেই জন্যই আমাদের একদম হিন্দ সন্তোষ, যদি যারা আছেন তাদের সঙ্গে আরো কথা বলা যায়, তারা ঠিক কোন বার্তার আশায় আজকে সভায় জমায়েত করেছেন? একদম 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 যে অমিত শাহ কি বার্তা দেন সেই শোনার জন্য হ্যাঁ সেই শোনার জন্য আমরা এসেছি এখানে। সন্দেশখালীতে যেরকম মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে সেই রকম দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে আমাদের মহিলাদের উপর নির্যাতন ঘরে ঘরে সেই রকম আমাদের হচ্ছে এখন। আমরা সেইটা যাতে আমরা রুখতে পারি, আমরা প্রত্যেকটা মহিলা মিলে আমরা রুখে দাঁড়াবো, সেই প্রতিবাদেই আমরা এখানে শুনতে আসছি উনি কি বার্তা দেন আমাদের। ওনারা আমাদের পাশে থাকলে আমরা অবশ্যই রুখে দাঁড়াবো। হ্যাঁ প্রত্যেক মহিলা আমাদের সঙ্গে আছে, শুধু এই মেমারি নয়, আমাদের সাংগঠনিক কাটোয়া জেলায় আমাদের প্রত্যেকটা মহিলা মোর্চা বা আমাদের জেলা কমিটিতে প্রত্যেকটা মহিলাই আমরা রুখে দাঁড়াবো। উনি আমাদের আপনারা তো সবাই জানেন যে সন্দেশখালীতে কিভাবে মহিলাদের উপর অপমান অত্যাচারিত আমাদের হয়েছে, তো আমরা সেই বিষয় নিয়ে যে যাতে আমাদের মহিলাদের সম্মানটা বজায় থাকে, প্লাস আমরা যাতে ভালো করে এগোতে পারি, আমরা যাতে শোনার জন্য এখানে এসেছি। পাল্লা 1 নম্বর দেখেছি 178 বুথ। অমিত শাহ কি বার্তা দেন আজকে এই সভাপতি তা শোনার জন্য? হ্যাঁ সন্দেশখালী সন্দেশখালীর তো আর কি বলবো, কিছু বলার নেই। সন্দেশখালী তার থেকে আমাদের জন্য অনেক ভালো। সন্দেশখালীর মধ্যে যেন কোথাও না হোক, সব জায়গায় যেন শান্তি চাই। এক্ষুনি তো অমিত শাহ কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে, তার আগে কিন্তু বর্তমানে যে রসুলপুর জামালপুরে যে সভা অমিত শাহ, সেখানে কিন্তু হাজার হাজার কর্মী সমর্থকরা তারা এসে কিন্তু উপস্থিত হয়েছে, প্রচুর মহিলা কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বলা যায় অমিত শাহ কি বার্তা দেন তার শোনার জন্য কিন্তু এখানে যেটা চোখে পড়ার মধ্যে সেখানে মহিলা যারা রয়েছে মহিলারা তারা কিন্তু এসে সকাল থেকে এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। কাটোয়া সভা ঘিরে উৎসাহ উদ্দীপনার ছবিটা আমরা দেখলাম। অমিত শাহের প্রচারের কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে কাটোয়া। অন্যদিকে দেখতে পাচ্ছেন দেবতনুর সমর্থনে জনসভা শিউড়িতে, যে সভায় যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন।